হাতি ঘোড়া নিয়ে আমি নিজের জন্য আমার উপরস্থ যে সভাপতি জনাব হাজী ইমানুল্লাহ মস্তান, কেরানীগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেরানীগঞ্জের অন্যতম সদস্য। উনি একজন বিচক্ষণ মানুষ, উনি একজন জনদরদি, গরিবের বন্ধু। আগারনগর ইউনিয়নের প্রত্যেক সেক্টর থেকে স্কুল খন, মাদ্রাসা খন, গরিব দুঃখী, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত প্রতিষ্ঠানে ওনার অবদান আছে। যে কোনো প্রতিষ্ঠান থেকে যেই আসুক ওনার হাত থেকে কেউ খালি হাতে যায় না। আমি ওনার দিক নির্দেশনা আমার খুব পছন্দ করি। উনি আমার রক্তটাই বিএনপি। বরিশালের যতটি জেলা আছে আমার মনে হয় শতকরা যতটি সিট আছে প্রায় সিটই বরিশালে বিএনপি পাইতো বিগত আমল হইতে। কিন্তু আমার শ্রদ্ধেয় সভাপতি ওনার ভাই হাজী তরিক ভাই এই আগারনগর ইউনিয়ন প্রতিষ্ঠা করেছে। ওনার আগারনগর ইউনিয়ন প্রতিষ্ঠা যদি না করত তাহলে এই আগারনগর ইউনিয়নে অনেকে মেম্বার প্রার্থী হয়, অনেকে চেয়ারম্যান প্রার্থী হয়। এই আগারনগর ইউনিয়ন যদি হাজী তরিক ভাই যদি না আলাদা ইউনিয়ন প্রতিষ্ঠা না করত, নিজেদের অর্থায়ন দিয়া কোটি টাকা, প্রায় $1.5 কোটি টাকা খরচ করে জিঞ্জিরা এবং সুবর্দিয়া ইউনিয়ন থেকে ভাগ করে এই আগারনগর ইউনিয়ন প্রতিষ্ঠিত করেছে এবং উনি চেয়ারম্যান প্রার্থী হয়েছে। উনি চেয়ারম্যান হওয়ার পর ওনার পিছনে বিগত তার শত্রুরা তাকে হত্যা করেছে। ওনার কার্যকলাপ সমস্ত কিছু তরিক ভাইয়ের কার্যকলাপ সমস্ত আমার সম্মানিত সভাপতি জনাব হাজী ইমানুল্লাহ মস্তান ভাই পেয়েছে। আমার মনে হয় আগারনগর ইউনিয়নে মস্তান ভাইয়ের মতো আমি এই আগারনগর কাঁচাবাজারে যে সভাপতি পাইছি, এরকম বিচক্ষণ সভাপতি পেয়েছি। আমার মনে হয় আমি ফুলের ব্যবসা করি, পাহাড় পর্বত সব জায়গা থেকে আমি ফুল আনি, উলু ফুল, ঝাড়ু ফুল, সমস্ত পাহাড় থেকে অনেক ব্যবসা বা অনেক বাজার দেখেছি, পরিদর্শন করেছি, অনেক কমিটি দেখেছি বাংলাদেশে প্রায় বাজারে। কিন্তু আমি এরকমের বিচক্ষণ সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইমানুল্লাহ মস্তান এর মতো বিচক্ষণ সভাপতি আমি পাই নাই। তার দিক নির্দেশনা সব কিছু আমার পছন্দ। এবং ওনার ফ্যামিলি, ওনার ছোট ভাই হইতে বড় ভাই আমানুল্লাহ আমান, ডাবলু ভাই, বাবলু, এরা অনেক, মস্তান ভাই, এরা অনেক নির্যাতিত হয়েছে। ইউনিয়ন কেমনে সুন্দর করবে এটা তাদের মাথায় থাকে এইটা। এবং সে আমাকে যে দিক নির্দেশনা দেয় তার সব কিছু আমার পছন্দ হয়। এবং এই যে হাতি ঘোড়া এইটা যে সম্পূর্ণ অবদান সম্পূর্ণ আমার সভাপতি হাজী ইমানুল্লাহ মস্তান ভাইয়ের। এর হাতে যে এর কাছে যে যাইবে কেউ গরিব দুঃখী অন্ধ হইতে কেউ খালি হাতে ফেরে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে এই বাজার একসময় আমরা দেখেছি যে এখানে অনেক চাঁদাবাজি হতো এবং মাদক ছিল এই বাজারই, কিন্তু এই মাদক চাঁদাবাজি কিভাবে বন্ধ করলেন? এই বাজার আপনারা তো জানেন না, এই বাজারের প্রতিষ্ঠাতা হাজী জনাব ইমানুল্লাহ মস্তান। আপনারা দেখেন ওই যে আমার পিছনে ব্রিজ, ওই ব্রিজে রাত দিন 24 ঘন্টা, ওই রাত 2টা 3টা 4টা নাই মস্তান ভাই বৃষ্টিতে ভিজাও আমাদের বাজারে আগে পরিদর্শন করতে। উনি ঘুমায় না, ওই বাজার ওনার মুখে সবসময় বাজার, উনি নিজেই প্রতিষ্ঠিত করছে বাজার। আগারনগর ইউনিয়নে ধরেন একটা বাজার যদি থাকে, ধরেন 20 টাকার যদি কাঁচামরিচ কিনতে যাইতো তাহলে কিন্তু ওই জিঞ্জিরা যাইতে হইব। এই জন্য আগারনগর ইউনিয়নবাসীর জন্য উনি এই বাজার। এবং আমাদের বাজারে এখন আমরা যখন এই 5 তারিখের পর আমরা যখন বাজার পরিচালনা করি, আপনারা দেখেন বাজারে গিয়ে আমরা প্রত্যেক খোপে সিসি ক্যামেরা যারা পর্যবেক্ষণ করতে আছি। যেমনটি হচ্ছে যে সবজির বাজার,
মুরগির বাজার, গরুর বাজার, মাছের বাজার বা আলু পেঁয়াজের বাজার সবটাই আপনি সিসি ক্যামেরার আওতায় এনেছেন? এরা সম্পূর্ণ সিসি ক্যামেরায় আমরা এনেছি, যেন আমরা রাত্রে যদি আমরা ঘুমাই, তারপর আমরা যেন সিসি ক্যামেরায় আমার সম্মানিত সভাপতি রাত 3-4 পর্যন্ত তার মোবাইলে এটা আছে, তার মোবাইলেও দেখে নাইট গার্ড ডিউটি করে কিনা, কেউ ঘুমাইলো কিনা, কোনো মাল চুরি করে কিনা, তার সমিতির সদস্য বা ক্রেতাবৃন্দ যদি কোনো অপরাধ, যদি ক্রেতা অপরাধ করে, কার দোষ কার গুণ, ওইটা ওই সিসি ক্যামেরায় দেখে তারপর সে বিচার করবে কে দোষী কে নির্দোষ। এখন আমার প্রশ্নটা হলো যে আসলে এই চাঁদাবাজি যে বন্ধ করেছেন, হ্যাঁ, আগামীতে এই বাজার কি নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি? চাঁদাবাজি আমরা পছন্দ করি না। আমার সম্মানিত সভাপতি ওনার আমাকে সবসময় দিক নির্দেশনা দিতে আছে যে জসিম, এমন কোনো কাজ করবো না আমরা যাতে মানুষের মনে কষ্ট পায়। মানুষ যদি আমাদেরকে অভিশাপ দেয়, এই অভিশাপ আমার বা আমার ছেলে সন্তানের উপর আসবে। টাকা পয়সা কয়দিন, আমরা এমন কাজ করে যাব যাতে আমরা খোদা না করুক, আমরা যদি মারাও যাই, আমাদের লাশের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক যেন আমাদের লাশের জানাজায় উপস্থিত হয়। এই জন্য আমরা সমস্ত আগে যে অন্যায় অবিচার হয়েছে সমস্ত কিছু বন্ধ করে দিবা। এবং তার দিক নির্দেশনা এই ছিল, বাজারে আলুর সিন্ডিকেট ছিল সেটি বন্ধ করেছি। তারপর গিলা কলিজা ব্যবসায় পানি দেশে সেটির জন্য টাকা নিয়েছে, তাও আমরা বন্ধ করেছি। আমরা চাঁদাবাজি করব না। আমাদের নেতা নেত্রীর নির্দেশ আছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় একজন বিচক্ষণ, সারা বাংলাদেশ না সারা পৃথিবী বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে চেনে। নিপুণ দিদি অনেক নির্যাতিত ত্যাগী নেত্রী, ওনার অবদান, উনি হাসপাতাল কোর্টে যখন যায় অসুস্থ হয়, আমি টিভি চ্যানেলে দেখছি, আমার সে সময় চোখে অনেক কান্না আসে যে একটা নারী অসুস্থ হয়ে তারপরও তাকে কোর্টে হাজির করেছে। এদের কোনো ন্যায় বিচার পায় না, বিজ্ঞ আদালতে কোনো ন্যায় বিচার পায় না। নিপুণ দিদি এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায়, উনি যে কোনো টিভি চ্যানেলে বক্তব্য দেয় এমন এক নেতা। ওনার আকার রসিকার দিগুকার কোনোখানে কোনো বক্তব্যতে বা কোনো কথায় আমি আজ পর্যন্ত দেখি নাই তার ভুল ত্রুটি হয়েছে। এই জন্য ধানের শীষে আপনারা সবাই ভোট দেবেন। ধানের শীষে ভোট দিলে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে যদি আপনারা ধানের শীষ মার্কায় ভোট দেন, তাহলে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ করে দিলে উনি আগারনগর কেরানীগঞ্জ দক্ষিণ এটার উনি যত অসমাপ্ত কাজ সমাপ্ত করবে। এবং নিপুণ দিদির খুব মায়া আছে, মহিলা নেত্রীদের মনে অনেক মায়া, এরা জনগণের জন্য করে। এবং এই যে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে যদি আমরা সংসদে কথা ধানের শীষে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ করে দিই, শুধু উনি সংসদ সদস্য না, আমার মনে হয় আল্লাহর হুকুম এবং ভগবানের হুকুম যদি থাকে, উনি একটি মন্ত্রিত্ব এনে এই আগারনগর ইউনিয়নকে, দক্ষিণ কেরানীগঞ্জকে একটা মডেল এবং সুসংগঠিত করবে। এবং গরিব দুঃখী যারা যে অবস্থায় আছে সবাই, আমার মনে হয় সবাই সুখে বসবাস করতে পারবে, চাঁদাবাজ থেকে মুক্ত করতে পারবে বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং আমার সম্মানিত সভাপতি হাজী ইমানুল্লাহ মস্তানের হাতকে যদি আমরা জনগণ শক্তিশালী করি, তাহলে আমার মনে হয় আগারনগর ইউনিয়নটাকে ইমানুল্লাহ মস্তানের নেতৃত্বে অনেক সুসংগঠিত করতে পারবে। ওনার মন আছে, ওনার সব কিছু আছে। আমরা চাঁদাবাজি করব না। চাঁদাবাজি করতে হইলে আমরা মানুষের উপর জুলুম নির্যাতন করে আনতে হবে। আমরা এই জন্য আমরা চাঁদাবাজি করব না। আমাদের নিজেদের জন্য আমরা কিছু করব না, আমরা মানুষের জন্য করব। আল্লাহ তাআলা বলছে, আমাকে পাইতে হইলে মানুষকে সেবা করো। আমরা এই মানুষের এই দুনিয়া কয়দিন বাঁচমু, আমরা পরকালের চিন্তা করে আমরা কাজ করতে আসি। আপনার এই আগারনগর বাজারে কতটা দোকান আছে? আগারনগরের বাজারে দোকান সম্ভবত অনেক গরিব দুঃখী দোকান, তো মানুষের হাতে পয়সা নাই,
এখন বর্তমানে 2 থেকে 250 দোকান হতে পারে। 250 দোকান আছে। এই যে যারা দোকানি আছে বা যে দোকানের মালিকরা রয়েছে তাদেরকে আপনারা কি কি সহযোগিতা দিচ্ছেন? তাদেরকে সহযোগিতা দিচ্ছি। আমরা আসার পর আগে মিটার ছিল, কারেন্টের মিটার ছিল 3টা। সারাদিনে দোকানদারেরা কারেন্ট পাইতো না। আমি আসার পর আমার নামের উপরে আমি 3টা আবার মিটার বাড়াইছি। এই জন্য 3টার জায়গায় আগে ছিল 3টা, এখন করছি 6টা। তারপর আমাদের সমিতির রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছিল। আমরা সেই আগানগর কাঁচাবাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, যার রেজি নং 3টা অন, তারিখ 8/2/2006, সেই বাতিল হওয়ার পর থেকে আমার সম্মানিত সভাপতি সে নিজে বাদী হয়ে ওই কোর্টে দৌড়ে গিয়ে তারপর মামলা দিয়ে সেই সমিতি আবার পুনর্বহাল করেছে। এই জন্য আগানগর কাঁচাবাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির রেজি নম্বর বাতিল হয়েছে, এখন সেটা বন্ধ। আমরা সেই বিগত আমলে সেই রেজিস্ট্রেশন আমরা ফিরিয়ে এনেছি। আর হইল যে আগানগর সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করতে আছি। আলুর সিন্ডিকেট বন্ধ করছি। গরু খাসি কলিজা যে পানি দেয় সেটি বন্ধ করেছি। সমস্ত চাঁদাবাজি বন্ধ করেছি এবং সারা গর্ব করে বলতে পারি আমি দক্ষিণ বাংলার ছেলে, বরিশালের সন্তান। আমি মিথ্যা কথা, চুরি বেদবি পছন্দ করি না।